নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজ ৮ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর বাঙালিদের আবেগ, অনুভূতি, ভালো লাগা সবের সাথে রবীন্দ্রনাথ জড়িত। আর নবলন্দার পাবলিক গ্রুপ অফ স্কুলে প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তীতে একটি দারুণ অনুষ্ঠান আয়োজিত করা হয়। আর গত বছর থেকে নজরুল মঞ্চে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো গত বছরও আমার ছেলে নাচ করেছিল, এবছরও আমার ছেলে নাচ করছে। তাই ওর বাবা ও সকালবেলা ৮টার সময় ওদের মেন বিল্ডিংয়ে পৌঁছে দিতে হয়েছিল। তো ওখান থেকে রেডি হয়ে ড্রেস করে তারপরে এই নজরুল মঞ্চে আসবে ওরা। নজরুল মঞ্চে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রোগ্রাম রয়েছে, রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। আর হচ্ছে এখানে প্রবেশ অবাধ। যদি তোমরা কাছাকাছি কেউ থেকে থাকো তাহলে একবার অন্তত বলবো যে অনুষ্ঠানটা এসে দেখার জন্য। প্রতি বছরই এই অনুষ্ঠানটা এখানে হয়ে থাকে। তুমি আমারি
তুমি আমারও সাধের সাধনা, মম শূন্য গগন। আমি আপুর মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি মসীম গগন বিহার। তুমি সুন্দর মেঘমালা, তুমি আমার মন হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙি। মন হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙি। ওই সন্ধ্যার স্বপন বিহারী, তবু অধর এঁকেছি শোভা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া। তুমি আমারি, তুমি আমারি মম বিজয় জীবন বিহারী। তুমি সুন্দর মেঘমালা, তুমি আমার সাধের সাধনা।
জপে দিবারাতি নিখিল ভারধারণ বিশ্ব বিধাতা। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে সেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। এই জাস্ট বাড়ি ঢুকেছি আর চিকুর প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর ওর বাবা ওকে নিয়ে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছিলো, আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে এমনিতেও আমি আসতাম, কারণ 10 তারিখে আমাদের বাড়িতে পুজো রয়েছে। খোলে বাবালে, চোখগুলো তো পুরো ভাসা ভাসা একদম লাগছে। চোখে এখনো কাজল রয়েছে ছেলের। খুব ভালো নাচ হয়েছে। 3টে সাড়ে 3টের মধ্যে আমাদের ছেলেদের নাচটা হয়ে গেছিলো, তারপরে ওদেরকে ছেড়ে দিয়েছিল। তো ওর বাবা ওকে নিয়ে পৌঁছে দিয়েছিল, আবার ওর বাবা আমাদের ওখানে গেছিলো প্রোগ্রাম দেখতে। তারপরে পুরোটা শেষ করে আর আমি বেরোইনি, আমি তার আগেই বেরিয়ে পড়েছিলাম। প্রায় 7:30 পৌনে 8টা বাজতে যাচ্ছিলো, তখনই আমি বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে তার মানে বাপের বাড়িতে চলে এসেছিলাম। তার কারণ হচ্ছে অনেক আলোচনা করার ছিল বাবার সাথে মায়ের সাথে, কারণ পরের দিন আমাদের বাড়িতে যেহেতু পুজো, মানে 10 তারিখে যেহেতু পুজো, কালকের দিনটা শুধুমাত্র হাতে রয়েছে, তার মধ্যেই সমস্ত কিছু করে ফেলতে হবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে।